আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। একটি জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে, যেটা আমরা ঈদের দিন করতাম বা এখনো অনেক এলাকায় দেখা যায়, যে কুরবানির পশুর গায়ে বা তার শিঙে আপনার ফিতা বেঁধে দেওয়া হয়েছে, সুন্দর করে তাকে সাজানো হয়েছে, এগুলি করা যায় কি না। জিজ্ঞাসাটি, কুরবানির পশুর গলায় লাল ফিতা বেঁধে দেওয়া যাবে কি? সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির পশুর গলায় বা শিঙে লাল ফিতা বেঁধে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। বরং কুরবানির পশু হিসাবে চিহ্নিত করার জন্য এমনটা করাই উত্তম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু হিসাবে করতেন, করার জন্য আদেশও করেছেন, যেগুলি তিনি হারামে পাঠিয়ে দিতেন রাখালের মাধ্যমে, সেগুলো তিনি এরকমই চিহ্ন লাগিয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহুলাইফায় জোহরের সালাত আদায় করলেন। সুম্মা দাবে নাকাতিহি, তারপর তিনি তার উটনীকে নিয়ে ডাকলেন। ফা সারাহা ফি সাফাতে সানামেহা আল আয়মান, তার উটের কুঁজের ডান দিক তিনি চিরে দিলেন। অসালাতির দাম আনহা, যখন কুঁজ চিরে দিলেন তখন সেখান থেকে কিছু রক্ত বের হলো, সে রক্ত তিনি মুছে ফেললেন। ওয়াকাল্লা দাহা না লাইনে, আর তার গলায় দুইটি জুতা ঝুলিয়ে দিলেন। সুমা রাকেবা রাহেলাতাহু, তারপর তিনি নিজের বাহনের উপরে উঠলেন। ফালাম্মা ইস্তাওয়াত বিহা আলাল বাইদা, তারপর যখন উটনি তাকে নিয়ে বাইদা নামক স্থানে দাঁড়ালো, আহাল্লা বিল হাজ্জে, তখন তিনি হজের এহরাম বাঁধলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির পশুকে চিহ্নিত করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান এলাল বাইতে গানামান ফাকাল্লাদাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কুরবানির পশু পাঠিয়েছিলেন হারামে, তার গলায় তিনি মালা ঝুলিয়ে দিয়েছিলেন কুরবানি পশু হিসাবে প্রমাণ করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতালতু কালায়দা বুদনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদাইয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির পশুর গলায় জুতা বা মালা ঝুলাবো মর্মে মালাটি নিজে হাতে আমি প্রস্তুত করেছিলাম। সুম্মা কাল্লাদাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাটি কুরবানির পশুর গলায় ঝুলিয়ে দিলেন। ওয়া সারাহা, তারপর তিনি তার কুঁজের ডান দিক চিরে দিলেন। ওয়াহাদাহা, এবং সেটিকে কুরবানির পশু হিসাবে ঘোষণা দিলেন। ফামা হারম আলাইহি শাইউন কালা উহিলাল্লাহ, এই কাজ করাতে তার উপরে এহরাম হিসাবে কোনো বিধিবিধান চেপে যায়নি, অর্থাৎ এহরাম বাঁধার পূর্বে তিনি এই কাজটি করলেন। আমরা অত্র হাদিসের মাধ্যমে এটাই বলতে চাই যে কুরবানির পশুকে কুরবানির পশু হিসাবে চিহ্নিত করার জন্য ফিতা বা মালা গলায় ঝুলিয়ে দেওয়া যায়, শিংহে বেঁধে দেওয়া যায়, তাতে আপত্তির কিছু নাই, বরং দেওয়াই ভালো। তাতে বোঝা যাবে যে এটা কুরবানির পশু। আল্লাহ আলা বিসসাওয়াব। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।